একটা কমন বিষয় আমাকে খুব আ চিন্তায় ফেলে দেয় মাঝে মধ্যে। যেমন অনেকে এসে প্রশ্ন করে, "ভাইয়া গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছি, বাট কোনটা নিয়ে আসলে কাজ করব?" সেটা আসলেই টেনশনের বিষয়। কিন্তু কথা হচ্ছে, টেনশন করে লাভটা কি ভাই? আপনি তো কোনো কাজই এখনো শিখেননি। তাহলে আপনি আগেই কেন প্রশ্ন করছেন যে আপনার কোনটা নিয়ে কাজ করা উচিত? সো আপনি জানেনই না যে A দেখতে কেমন, B দেখতে কেমন, C দেখতে কেমন। অথচ আপনি ১ম এই সিদ্ধান্ত নিতে চাচ্ছেন যে আপনি A নিয়ে কাজ করবেন নাকি B নিয়ে কাজ করবেন নাকি C নিয়ে কাজ করবেন। হোয়াটএভার। সো আমার অবজারভেশন যেটা, ইন্ডাস্ট্রিতে ডিজাইনাররা বা যারা নতুন ডিজাইন শিখতে চাচ্ছে তারা ২ টি কারণে আসে। নাম্বার 1, একটা গ্রুপ হচ্ছে তারা টাকা ইনকাম করার জন্য আসে। ওকে, ইটস গুড। টাকা ইনকাম তো করতেই হবে। টাকা ইনকাম না করলে চলবে কীভাবে? দামি, দামি গ্যাজেট কীভাবে কিনবো? তাই না? বা আমার এনার্জি বা আমার ইমপ্রেশন বা আমার হচ্ছে মোটিভেশন কোত্থেকে আসবে? সো মানি ইজ আল্টিমেট মোটিভেশন, সেটা আমরা সবাই বিলিভ করি, ইনক্লুডিং মি। সো টাকা দরকার সবারই আছে। কিন্তু ব্যাপারটা কি হয়, আপনার তো টাকা দরকার ফার্স্ট অফ অল। আপনি যখন এই ইন্ডাস্ট্রিতে আসছেন, কাজ শিখছেন, আপনি ভুলেই যাচ্ছেন যে এটা একটা সৃজনশীল জায়গা। এখানে আপনাকে এফোর্ট দিতে হবে। এখানে আপনার পটেনশিয়াল বের করার জন্য আপনাকে অনেক সময় দিতে হবে এবং সেটা লম্বা সময়ও হতে পারে। সো একজন সিনিয়র ডিজাইনার বা আর্ট ডিরেক্টর বা সামথিং এলস যাই বলেন না কেন, সে কিন্তু আসলে ১-২ বছরে বা চট করে আজকে ফেমাস হয়ে যায়নি বা হচ্ছে তার ডিজাইন মানুষ দেখে ওয়াও কখন বলে, যখন হচ্ছে ডিজাইনটা আসলে সামাজিকভাবে সমাদৃত হয়, মানুষ অ্যাপ্রিসিয়েট করে। সো আমরা যেটা করি, আমরা যখন কাজ শিখতে থাকি তখনই আমরা বিচলিত হয়ে যাই কবে ইনকাম করব বা হচ্ছে কবে আমার ডিজাইন ওই ভাইয়ের মতন হবে, কখন আমি এতগুলা ডিজাইন আপলোড করব, আমি কখন হচ্ছে মার্কেট প্লেসে সার্ভিস প্রোভাইড করব, কখন হচ্ছে আমার ড্রিবল বিহান্সে ৬০-৭০টা কেস স্টাডি থাকবে। সো হোয়াই ম্যান, এত ফাস্ট কেন? আমরা জীবনের অর্ধেকই প্রায় পার করে দিয়েছি পড়াশোনা শেষ করতে, মাত্র অল্প কিছু বেনিফিটের জন্য। অবশ্যই পড়াশোনার দরকার আছে, আপনি যে পেশায় কাজ করেন না কেন, এটার কোনো বিকল্প নেই। একজন ভালো মানুষ হওয়ার জন্য পড়াশোনা করা জরুরি। কিন্তু কথা হচ্ছে, ডিজাইনের ক্ষেত্রে আমি যদি বলি, এইটা অল অ্যাবাউট ইওর এক্সপেরিয়েন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি। এখানে আপনি আসবেন, আপনার হাতে একটা কুদাল দিয়ে দেওয়া হবে বা একটা বেলচা দিয়ে দেওয়া হবে, আপনি এটা নিয়ে চাষ করবেন আর ফসল গজাবে, বিষয়টা এরকম না। তো এখানে আসলে পুরা একটা কম্বিনেশনের ব্যাপার। আপনি যখন কাজ শুরু করবেন, আপনি আপনার মেধাকে প্রয়োগ করার চেষ্টা করবেন। তাহলে হয়তো বা আপনি একটা সার্টেন টাইমের পরে, কারোর একটু আগে হয়, কারোর একটু পরে হয়, কারণ বাই বর্ন সবাই কিন্তু ক্রিয়েটিভ থাকে না। কেউ শিখে ক্রিয়েটিভ হয়, কেউ আবার জন্মগতভাবে ক্রিয়েটিভ হয়। সো সেদিকে আমি যাচ্ছি না। তো আমার যেটা ধারণা, এই যে প্রথম শ্রেণীর মানুষ যেটার কথা আমি বললাম, ম্যাক্সিমাম আর্ন করার জন্য আসে। আর্ন করাটাকে আমি খারাপ চোখে দেখি না। ইভেন আমি যদি এখান থেকে আর্ন না করতে পারতাম, আমি হয়তো নিজেও ডিজাইন করা ছেড়ে দিতাম। তো স্বাভাবিক, আর্ন করতেই হবে। আর্ন করার পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু মানুষের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের জীবনে, সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেটার দ্বারা আপনি মানুষকে কতটুকু আনন্দ দিতে পারছেন বা এন্টারটেইন করতে পারছেন, বা সেটা কতটুকু প্রোডাক্টিভ, বা এটা আসলে কোনো কোম্পানির জন্য ভ্যালু ক্রিয়েট করছে কিনা, সেদিকে কি আপনার নজর আছে কিনা, সেটা আপনি হয়তো বা ওইভাবে অবজার্ভ করছেন না, আবার সময়ও দিচ্ছেন না। সো সব কিছু মিলে কিন্তু একটা গোঁজামিল জায়গায় আমরা পৌঁছে যাই। এর কারণে কি হয়, আমরা হচ্ছে দুদিন পর পর আমাদের ডিজাইনের ব্যাপারগুলোকে শিফট করি। যেমন প্রথমে আমরা প্রিন্ট ডিজাইন নিয়ে কিছুদিন কাজ করে চিন্তা করি, না এটাতে তো ভালো হচ্ছে না, আমি চেষ্টা করি এবার হচ্ছে একটু লোগো ডিজাইন নিয়ে কাজ করা। লোগো ডিজাইনে ভালো হচ্ছে না, তাহলে দেখি একটু টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করা যায় কি না। না, কোনোটাতে কিছু হচ্ছে না, তাহলে ওয়েব ডিজাইন করি। তো এইভাবে বারবার আপনি আপনার দক্ষতাকে চেঞ্জ করার চেষ্টা করছেন, কিন্তু কোনোটাকে আঁকড়ে ধরে রাখতে পারছেন না। এই যে ফ্ল্যাকচুয়েটটা হচ্ছে, এইটা একটা কারণ। সেটা হচ্ছে আমাদের ব্রেন আমাদেরকে বারবার কমান্ড করছে যে তোমাকে ইনকাম করতে হবে, খুব দ্রুত তোমাকে সফল হতে হবে, তোমাকে এই জায়গায় পৌঁছাতে হবে, অমুক ভাই তমুক করে ফেলছে, গো ফর ইট।
ঠিক আছে। সো এরা বেশি লং টাইম হচ্ছে সাস্টেন করতে পারে না। আমার অনেক স্টুডেন্ট রয়েছে, 10 মিনিট স্কুলে রয়েছে বা আমার পার্সোনাল ব্যাচে রয়েছে, বিভিন্ন জায়গায় আমার স্টুডেন্ট রয়েছে। তো সেখান থেকে যে সবাই সফল হয় বিষয়টা একদমই না। সো আমি এইভাবে আসলে সফলতার গল্প শোনাতে প্রস্তুত না যে আমার স্টুডেন্ট অমুক করে ফেলছে তমুক করে ফেলছে। হ্যাঁ, সেখান থেকে কয়েকজন ভালো করে। সো ভালো করে কখন? যখন হচ্ছে তারা দ্বিতীয় শ্রেণীতে পড়ে। আমি এখনও দ্বিতীয় শ্রেণীর ভিতরে নিয়ে কথা বলিনি। সো দ্বিতীয় শ্রেণীর পার্সন কারা? দ্বিতীয় শ্রেণীর পার্সন হচ্ছে সে যে কিনা হচ্ছে দুপুরের লাঞ্চ করতে ভুলে যাবে ডিজাইন করার ক্ষেত্রে, রাত্রে ডিনার করতে ভুলে যাবে, অথবা সে রাত 9টা বা 10টার সময় ডিনার করার কথা 12টা 1টার সময় করবে। সে কখন সকাল হয়ে যাবে রাত্রে কাজ করতে করতে টের পাবে না। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। সো কতটুকু ডেডিকেশন না থাকলে একটা মানুষ খাওয়া, গোসল করা, বাইরে যাওয়া বা দৈনন্দিন কাজ যেগুলো রয়েছে মৌলিক কাজ সেগুলো ভুলে যায়। ঠিক আছে। সো প্যাশনের ডিজাইনার হওয়াটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান। সো মার্কেটে টিকে থাকার জন্য আপনাকে আঁকড়ে ধরে রাখতে হবে যে কোনো একটা নিশ বা যে কোনো একটা ক্যাটাগরি। সেটা যে কোনো ধরনের ডিজাইন হতে পারে, লোগো ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি, ইলাস্ট্রেশন, ইউআই ইউএক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু লার্ন। আপনি শিখে সেটাকে চর্চা করেন একটা লং টাইম ধরে। কারণ আপনি শেখার পরে এটাকে কিন্তু এক স্মুথনেস করার একটা ব্যাপার থাকে। যেমন আমরা যখন ভার্সিটি থেকে বা বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা শেষ করে চাকরির জন্য আবেদন করি, আমাদের কিন্তু অনেক জায়গায় দেখা যায় ইন্টার্ন হিসাবে নেয় বা আমাদের এক্সপিরিয়েন্স কম থাকায় আমাদেরকে ওইভাবে ভ্যালু প্রোভাইডটা করে না। বাট আমরা আস্তে 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 কিন্তু নিজেকে প্রমাণ করি যে ইয়েস আমি দক্ষ এবং আমার দ্বারা তোমার কোম্পানিতে ভ্যালু ক্রিয়েট করা সম্ভব। তো এই ধরনের মানুষরাই হচ্ছে মূলত ক্রিয়েটিভ এবং তাদের দ্বারাই এই লং টাইম সাস্টেন করাটা পসিবল। তো তারা কখনোই চটজলদি কোনো সিদ্ধান্ত নিয়ে নেবে না এবং দুদিন একটা কাজ করেই বলবে না যে এটা ভাল লাগে না আমি আরেকটা করব। সো বারবার এই যে জাম্প করার যে বিষয়টা, এই প্রবণতাটা এই ক্ষেত্রে এই ধরনের মানুষের মধ্যে একটু কম থাকে। সো জাম্প করাটা মানে লিটল জাম্প হতে পারে, যেমন হচ্ছে আপনি ভালো ব্র্যান্ড ডিজাইন করতে পারেন বা ইলাস্ট্রেশন করতে পারেন, আপনি টুকটাক একটু মোশন গ্রাফিক্স ট্রাই করলেন, একটু পাশাপাশি 3D ট্রাই করলেন, প্রেজেন্টেশনের জন্য আপনি একটু মোকআপ বানানোর চেষ্টা করলেন। এভাবে আপনার সফট স্কিলগুলোকে ধারণ করতে পারেন। এটা ইটস টোটালি আপ টু ইউ অ্যান্ড ইউর নিড। ঠিক আছে। কীভাবে আপনার ডিজাইনটাকে আপ টু দ্য মার্ক করবেন সেটার জন্য আপনার যদি কোনো অ্যাডিশনাল ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়, গো ফর ইট। ওকে। সো সেটা কোনো ফ্রি রিসোর্স হয় নিয়ে নেন, সেটা যদি কোনো পেইড রিসোর্স হয় নিয়ে নেন। বাট কথা হচ্ছে আপনার ডিজাইনটাকে সুন্দর করার জন্য, ভিজুয়ালি অ্যাপিলিং করার জন্য আপনাকে যা যা করতে হয় ইউ হ্যাভ টু ডু। ওকে। সো আমি দুই ধরনের মানুষের কথা বললাম। প্রথম যে মানুষগুলোর কথা বললাম, প্রথম ধাপের যে মানুষগুলা বা প্রথম শ্রেণীর যে মানুষগুলা, এরা আসলে খুব বেশি ওভার থিঙ্কিং করে যে আমি কি করব এইভাবে চিন্তা করতে করতে অনেকটা সময় কেটে যায় আর আসলে সময়টা খুব একটা বেশি দিতে চায় না। তো দেখেন, সামারি হচ্ছে এই যে দুইটা শ্রেণীর মানুষ, দুজনেরই কিন্তু আলটিমেট গোল ইনকাম করা। কিন্তু একজন শুধু ইনকাম করার জন্য মার্কেটে আসছে এবং আরেকজন শুধুমাত্র ইনকাম না, পাশাপাশি এটার থেকে নিজের একটা পরিচয় তৈরি করার জন্য মার্কেটে আসছে যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি ইলাস্ট্রেটর, আমি একজন ব্র্যান্ড আইডেন্টি ডিজাইনার, আমি একজন মোশন গ্রাফিক ডিজাইনার, আই নিড অ্যাপ্রিসিয়েশন। ওকে। সো টাকা ইনকামের পাশাপাশি আমাদের অ্যাপ্রিসিয়েশনটা দরকার লং টাইম রিসার্চ থাকার জন্য। ঠিক আছে। সো আমাদের হিউম্যান বডি কিন্তু হচ্ছে লাইক ব্যাটারির মতন। সো আমাদের কিন্তু চার্জ মাঝে মধ্যে কমে যায়, সেটাকে বুস্ট আপ করার জন্য অ্যাপ্রিসিয়েশন লাগে এবং ভালো ভালো কাজ প্রোভাইড করতে হয় মানুষের কাছে। আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে যে এত ডিজাইন দেখি, মানুষ প্রতিদিন ডিজাইন দিচ্ছে, দুইটা কারণে দেয়। ফার্স্ট অফ অল, এখান থেকে অনেক পটেনশিয়াল জেনারেট হয়, অনেক ক্লায়েন্ট আসে, ডাইভার্ট হয় এবং পাশাপাশি এখান থেকে ভালো একটা অ্যাপ্রিসিয়েশন আসে বা কনস্ট্রাকটিভ ফিডব্যাক আসে, যেটার দ্বারা তার ডিজাইনকে সে ফার্দার গ্রো করতে পারবে। সো এইভাবে আসলে আমাদের ডিজাইন থিঙ্কিংটাকে গ্রো করতে হবে আর নিজেকে প্রশ্ন করতে হবে আপনি কোন শ্রেণীর ডিজাইনার হতে চান, কেন আপনি এই ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছেন। সব কিছু ক্লিয়ার হওয়ার পরে দেন আপনি ডিজাইন শিখেন, ডিজাইন নিয়ে চর্চা শুরু করেন। এবং আরেকটা কথা বলে আমি ভিডিওটি শেষ করব, সেটা হচ্ছে কোনো একটা কাজ শেখার পূর্বে সেটা নিয়ে আগে একটু অনলাইনে রিসার্চ করেন,
অ্যাটলিস্ট 1 মান্থ, যে এটা কি, এটাতে কারা কারা টপ লেভেলে আছে, এরা কিভাবে ফেমাস হয়েছে, এদের কাজগুলা কেন এত প্রাইস, এদের কাজগুলা কেন এত কম প্রাইস, এদের ডিজাইনগুলা কেন এত ভালো, এইগুলা নিয়ে রিসার্চ করেন, ডিজাইনের বিভিন্ন ছোটোখাটো টার্ম নিয়ে চিন্তা ভাবনা করেন। তারপরে যদি 1 মাস পরে আপনার মনে হয় যে না, এই ইন্ডাস্ট্রি আমার জন্য, তাহলে আপনি কোনো একজন দক্ষ মেন্টরের আন্ডারে নিজেকে দক্ষ করে নিন। তো সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিও থেকে যদি একটি শব্দ আপনাদের কাজে লেগে থাকে, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।